চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল চালু হলে দেশের অর্থনীতিতে সুফল বয়ে আনবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, বিগত সময়ের অনিয়ম, দুর্নীতি এবং অদক্ষতার বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। বিস্তারিত সানি আহমেদের প্রতিবেদনে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বড় আকারের জাহাজগুলো সরাসরি দেশে আসতে পারে না। এতে সময় ও লজিস্টিক্স খরচ হয় অনেক বেশি। আর এই খরচ 30 থেকে 40% নামিয়ে আনতেই চট্টগ্রামে তৈরি হচ্ছে বে টার্মিনাল। বুধবার জাতীয় সংসদের চট্টগ্রাম 13 আসনের সংসদ সদস্য সরোয়ার জামাল নিজাম চট্টগ্রাম বন্দরের নানা অনিয়ম ও অদক্ষতার চিত্র তুলে ধরে বে টার্মিনাল নির্মাণ ও সমুদ্র বন্দর আধুনিকায়নে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চান। জবাবে প্রধানমন্ত্রীও তুলে ধরেন বে টার্মিনালের গুরুত্ব। সমুদ্র বন্দর করার নামে কোটি কোটি টাকা অপচয় করে অসমাপ্ত অবস্থায় এটা ফেলে গেছে। বাস্তবায়নের পরিকল্পনা তো আমরা নিয়েছি। আপনাকে আমি বলতে পারি যে বে টার্মিনালটা চালু হলে পরে অবশ্যই এটার একটা উপকারিতা সামগ্রিকভাবে অর্থনীতি এবং দেশ পাবে। এদিকে বন্দর মানেই লুটপাট আর দুর্নীতি। বিগত সময়ে স্ক্যানের মেশিন কেনাকাটায় হয়েছে ব্যাপক দুর্নীতি, যার মামলাও চলমান। আর এই দুর্নীতির বিষয়ে বর্তমান সরকারের অবস্থান সম্পর্কে জানতে চান ঢাকা 5 আসনের সংসদ সদস্য কামাল হোসেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দর দেশের সম্পদ, এখানে দুর্নীতিতে কোনো ছাড় নেই। 300 থেকে 400 কোটি টাকার এখানে দুর্নীতি, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকার পরেও এটা ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা। যে চট্টগ্রাম বন্দরটি এতে দেশের সম্পদ এবং এটি একটি রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ। এখানে কোনো কাজ করতে গিয়ে যদি দুর্নীতি হয়ে থাকে, সেটি যখনই হয়ে থাকুক না কেন, বিচার অবশ্যই হবে। অর্থনীতির লাইফলাইন খ্যাত চট্টগ্রাম বন্দরকে শতভাগ দুর্নীতিমুক্ত, আধুনিক ও আন্তর্জাতিক মানের লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে সরকার সব ধরনের আইনি ও প্রশাসনিক সংস্কার চালিয়ে যাচ্ছে বলেও সংসদকে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।